মা বাবার দায়িত্ব ছেলে বিয়ার উপযুক্ত হয়েছে তুমি বিয়া দেও এই বছর না এই বছর মানুষ বাঁচবেন ক বছর এই বছর না এই বছর মানুষ বাঁচবেন ক বছর এক বেটায় হওয়ার বিয়ার সময় এসে দেন না খালি কইনা বিচারে না ঠারে দিয়ে খেত করায় আগে আসলো না মেঘালয় এ সৈল করতো আমি যাই আর গিয়া খালাইন সমস্ট আছে আমি যাই আর কি মায়ের কথা কিতা হয়েছে কিতা মারাও ইনুসর মার বিয়া আমি দেখছি কি যার দলিল দের বুধবার ইনুসর মার বিয়া হয়ে যাচ্ছে ইনুসের দুইটা হরতা হইয়া আছে আবু কি তোমার আকল নাই তারে গোসলা খাইছা ওই তার মায়ের কই নাই তুমি খালি খেত করা নাই মাপ পাইবা হুয়া যার কি মেঘালয় যে আমি কিতা কথা বলে বুধবার আই নানি কই না গোসাও ও অবস্থা না অবস্থা কথা করি কথা করয় ও হে গুসা করি আর আমার গেছে কি তারে দড়ি বান্ধি আল্লাহ নিয়ালে জিকাইলা কিতে হইছে বলে আমার লিয়া খেইড আরম্ভ করছে অবসর না অবসর মানুষ বাঁচেন খবর বুঝেছেন এর কারণে মা বাবার দায়িত্ব হইল আশীর্বাদ মাত নাই সন্তান নষ্ট হয়ে যায় বিবাহের সময় আবার মাঝে মা বাবার দায়িত্ব হইলে তুমি বিবাহটা দিয়া দাও মানে সুন্নত আদায় করো বন্ধাই করে বিবাহ করব বিবাহ করার পরে আর হে তার মন অন্যদিকে যাইতো না হে কন্ট্রোল হয়ে যাইব কন্ট্রোল হইব গড় বিবি আছে আল্লাহর বন্ধায় গুনার কন্ট্রোলে সরিয়া হয়ে যাইব এখানে আল্লাহর বন্ধায় গুনার খাজর দিকে অগ্রসর হইতো না মহিলা বিবাহের উপযুক্ত হয়েছেন মার দায়িত্ব বাবার দায়িত্ব তোমার মেয়েরে তুমি বিবাহ দেও একে জমির স্কুল মারতো না মারবো নি মারতো না আর স্বামী ভাইব আলাদা আলাদা জীবন গঠন করার লাগি যাইবা সংসার গঠন করার লাগবা তার বাজে যে দিয়ন যেটা আছে এটা হইয়া যাইব আল্লাহ আমরা এটার উপরে আমল করার তৌফিক দান করেন সবাই হোক আল্লাহুম্মা আমিন জওয়ান ভাইয়ের কুশা শোনান মাথে না আমার এখানে বাস্তব কথা হইয়া আমি কোনো বানাইয়া কথা হইয়া না এটা হাদিসে আছে সন্তান এটা হইল মা বাবার দায়িত্ব সন্তান বড় হইব বিবাহের উপযুক্ত হইব তার বিবাহটা দিয়া দেও সন্তানদের খাই খাবার ব্যবস্থা দেও এর বাদে সন্তানের উপর দায়িত্ব আছে তুমি মা বাবার খেদমত করিয়া যাইত এটা মা বাবার খেয়াল করা লাগবো ছেলে একমাত্র বের হতে যায় বাবার কারণে আর মেয়ে নষ্ট হয় একমাত্র মার কারণে মা বাবা যদি কন্ট্রোল থাকো মা বাবা যদি হুঁশিয়ারি থাকো ছেলে এবং মেয়ে কোন সময় জমিন গুনার কাম করা সম্ভব হইতে না সম্ভব হইব ভাই আজ তুমি জমিন গুনার কাম করবা তুমি বিবাহ করবা তোমার সন্তানে এই জমিন গুনার কাম করব এর কারণে বাইরে জোয়ান মা বাবার গুণের কারণে সন্তান জমিনে ধ্বংস হয়ে যায় আর মা বাবার নেকামলের কারণে আল্লাহ সন্তানদের জমিনে ভালো সন্তান ভালোই দেন মা বাবার গুণের কারণে সন্তান ধ্বংস হয়ে যায় আর মা বাবার নেকামলের কারণে সন্তানের জীবনটা কামিয়াব হয়ে যায় এর কারণে বাইরে জীবন এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাও আল্লাহর হাবিবে ফরমায় ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ও ধরনের জওয়ানকে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে জীবন সায়ের নিচে জায়গা দিবা যে জওয়ানের যৌবনের সময় জমিনের গুনার কাম চলে সরিয়া আল্লাহর ইবাদতের মধ্যে রইব আল্লাহর ঘরের লগে কানে শুনব বড় আমল করব নামাজ পড়ব রোজা ধরব তাসবিহ তাহলিল করব আল্লাহর বান্দা মারা দেব আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমের সায়ের নিচে জায়গা দিবা সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি